গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্টের দিনের শুরু আর শেষের চিত্রটা সম্পূর্ণ বিপরীত। দুই অভিজ্ঞ তারকা নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জোড়া সেঞ্চুরিতে টাইগারদের বেশ ভালোভাবে কক্ষপথে রেখেছেন। দিন শেষে 90 ওভারে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 292 রান। অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন 1.5 বছরের বিরতি শেষে, আর মুশফিক পেয়েছেন 12তম সেঞ্চুরি। তিনিও এমন ইনিংসে দেখা পেলেন 9 মাস পর। দিন শেষে শান্ত 136 ও মুশফিক 105 রানে অপরাজিত রয়েছেন। দুজন মিলে গড়েছেন 247 রানের জুটি, যা টেস্টের চতুর্থ উইকেটের দ্বিতীয় এবং সব মিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। যদিও এদিন শুরুটা ভালো হয়নি। দলীয় মাত্র 45 রানে 3 উইকেট হারায় সফরকারীরা। শুরুতেই দলীয় 5 রানে আউট হয়েছেন এনামুল হক বিজয়। 10 বলে 0 রান করেন তিনি। এরপর মুমিনুল হক এবং সাদমান ইসলাম মিলে যোগ করেন 34 রান। দুজনকেই ফিরিয়েছেন অভিষিক্ত লঙ্কান স্পিনার হারিন্দু রত্ননায়েকে। মুমিনুল হক 29 এবং সাদমান 14 রান করেছেন। এমত অবস্থায় বাংলাদেশকে বিপদ থেকে টেনে তুলতে কার্যকর জুটি প্রয়োজন ছিল। সেই চাহিদাই পূরণ করেছেন শান্ত মুশফিক। দিনের শেষ পর্যন্ত তারা লঙ্কানদের আর কোনো উইকেট দেননি। এদিকে মুশফিককে অবশ্যই বড় ইনিংস খেলতে হতো। সমালোচনার জেরে মার্চেই ওয়ানডেতে অবসরের ঘোষণা দেন। টেস্ট ক্যারিয়ারও ছিল হুমকি মুখে, ফলে তার আজকের ইনিংসটা ছিল অস্বস্তির। গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 191 রান করেছিলেন মুশফিক। এরপর 7 টেস্টে 13 ইনিংসে তিনি 50ও পাননি। 13 ইনিংসে তার সর্বোচ্চ ইনিংস ছিল 40 রানের। অন্যদিকে সেঞ্চুরি তো দূরের কথা, 2024 সালে টেস্টে শান্তর ব্যাটিং গড়ে ছিল মাত্র 21.13। তবে 2025 সালে জিম্বাবুয়ে সিরিজে ফরম্যাটটিতে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দেন বাংলাদেশের অধিনায়ক। শ্রীলঙ্কার পক্ষে হারিন্দু রত্ননায়েকে সর্বোচ্চ 2টি এবং আশিতা ফার্নান্দো 1টি উইকেট শিকার করেছেন। আপন নিউজ ডেস্ক।